ইদানিং কেন জানি আমার সকালবেলায় চা খাইতে খুব বেশি ভালো লাগতেছে। আগে তেমন একটা চা খাইতাম না, ভাবতাম চা খাইলে মানুষ শুকাই যায়। তবে আমার রং চা খাইতে তেমন একটা ভালো লাগে না, দুধ চাটা একটু ভালো লাগে। তারপরে যদি আবার ঘন দুধের চা খাই তাহলে আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ওই জন্য একটু পাতলা করেই খাওয়ার চেষ্টা করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চলো আমি সারা দিনটা কিভাবে কাটালাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবা, আমি আশা রাখছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, বাবুকে নাস্তা করিয়েছি। এখন এই যে বাসাটা একটু সুন্দর করে ঝাড়ু দিব, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তাহলে দেখবা হাঁটাচলা করতেও কিন্তু অনেক সুবিধা হয়, আর সবকিছু গোছানো পরিপাটি থাকলে দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমার হাজবেন্ডের কয়েকটা টি শার্ট ধুয়েছিলাম কাল, ওইগুলোই শুকাইতে পারছিলাম না, চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম যেহেতু একটু রোদও উঠছে, ভাবলাম ব্যালকনিতেই দিয়ে রাখি, ছাদেটা দেওয়ার যাইতে ইচ্ছা করলো না। আমার এই ব্যালকনিটা আবার অনেক বড়, আমাদের একটাই ব্যালকনি কিন্তু অনেক বড় ব্যালকনিটা, আর একদমই খোলামেলা। আমি তো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। এখন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা উঠিয়ে ফেলে দিব। এখন তোমরা বলতে পারো তুমি কি প্রতিদিন একই রকম কাজ করো বাসায়? হ্যাঁ, আমার এই কাজগুলো প্রতিদিন করা লাগে। আমি যেহেতু ব্লগ করি সেহেতু আমি প্রতিদিনের কাজগুলোই তুলে ধরি। আর আমি যেহেতু গৃহিণী মানুষ, বাহিরেও তেমন একটা যাওয়া হয়ে ওঠে না, বাসায় থাকা পড়ে সব সময়। আমার হাজবেন্ডেরও তেমন একটা টাইম হয়ে ওঠে না, সে সব সময় ব্যস্ত থাকে, এই জন্য আমরাও তেমন একটা বাহিরে যেতে পারি না। তবে মাঝে মাঝে সন্ধ্যার পরে বেরোনো হয়। রাত্রেবেলায় যাওয়ার কারণে তোমাদের সাথে শেয়ারও করি না, যেহেতু অন্ধকার থাকে। সারাদিন রাত বাসার ভিতরে থাকি, এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার সময় এমনিতেই পার হয়ে যায়। সারাদিন রাত বাসার ভিতরে থেকে এর থেকে ভালো করে আর কিভাবে ভিডিও করব বলো তো? এগুলাই তো শেয়ার করতে হবে, কারণ এগুলো ছাড়া তো আমি আর কোনো ভিডিও নিতেও পারবো না, আমি বাহিরেও তো যেতে পারবো না, তাই না? তারপরেও আমার কাছে মনে হয় যে তোমরা আমার এই ভিডিওগুলোও অনেক বেশি পছন্দ করো। তোমাদের লাইক কমেন্টস দেখলে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা পছন্দ করো। আর এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা, আমার তো পড়তে অনেক বেশি ভালো লাগে, আর তোমাদের কমেন্টসের রিপ্লাই করতেও অনেক ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্টস দেখলে মনে হয় আরো সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড করব এখন থেকে। যাই হোক, সবকিছুর জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা আমাকে এত এত বেশি সাপোর্ট করতেছো, আর তোমরা আমার পাশে না থাকলে আমি কোনোদিন এগোতেই পারতাম না। যাই হোক, আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি কিন্তু কথা বলতে বলতে। এখন ওই যে রান্না করতেও চলে আসছে। আজ হচ্ছে একটু ডাউল রান্না করব, তার জন্য ডাউলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন যে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। পাতলা ডাউল রান্না করব। আমার হাজবেন্ড হচ্ছে পাতলা ডাউল খেতে অনেক বেশি পছন্দ করে, ঘন ডাউল হইলে সে আবার খায় না। আসলে খায় না বলতে একবারের জায়গা দুইবার খায় না, একবার খাই। আর যদি পাতলা ডাউল রান্না করি তাহলে একদিন খাবে, 2 দিনও খাবে। আমাকে আবার বলে পাতলা ডাউলের সাথে একটু আলু ভর্তা করবা, আরও কিন্তু বেশি মজা লাগবে খেতে। সে আবার আলু ভর্তাও অনেক বেশি পছন্দ করে। তবে আজ আর আমি আলু ভর্তা করবো না, আজ হচ্ছে একটু করলা ভাজি করব। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। একটা আপু দেখে আমাকে কমেন্টস করছে, বাসায় কোনো ফার্নিচার নাই, আসছে ভিডিও করতে। বাসায় ফার্নিচার নাই মানে এটা আমি বুঝলাম না। আমার বাসায় কি কোনোই ফার্নিচার নাই? আচ্ছা, মানলাম নাই, তার চোখে যেহেতু নাই তাহলে নাই, কিন্তু তার জন্য কি আমি ভিডিও করতে পারবো না? তাহলে সে মূলত আমার বাসার ফার্নিচারগুলোই দেখতে আসছিল, আমার ভিডিওগুলো দেখতে আসে নাই। তবে যাই হোক, আমার বাসায় যা আছে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি আছি, অনেক ভালো আছি। আর সত্যি কথা বলতে আমার বাসায় যেগুলো ফার্নিচার আছে এর থেকে বেশি ফার্নিচার থাকলে আমার রাখার জায়গাই হতো না। আমার বাসা যেহেতু অনেক বড়ও না, এখন হয়তো যতটুকু জায়গা আছে এতে 2-1টা ছোটখাটো ফার্নিচার ধরানো যাবে। তবে আমার কাছে মনে হয় এর থেকে বেশি কিছু ধরাতে গেলে ধরাতে পারবো না। তবে আমি একটা জিনিস ভাবতেছি, আমার বাসায় তো 2-1টা যা ফার্নিচার আছে, অন্য মানুষের বাসায় তো তাও নাই। আরে ভাই, আমরা ডিফেন্সের বউ, আমাদের 2 দিন পর পর সংসার গুছাইতে হয়, 2 দিন পর পর সংসার ভেঙে ফেলতে হয়। আমরা কি বাসায় এত এত মালামাল নিয়ে সারা জীবনের জন্য সংসার করতে আসছি নাকি? একটা শহরে আমরা হাইয়েস্ট 4 বছর থাকতে পারি, এর বেশি আমরা ইচ্ছা করলেও থাকতে পারবো না। তাহলে এখন তোমরাই ভাবো, এর থেকে বেশি ফার্নিচার আনলে আমাদের টানাটানি করতে কত বেশি অসুবিধা হবে। তবে আরো একটা কথা বলি, আমার বাসায় যে একদমই কিছু নাই এমন না, তবে আমার বাসায় যা আছে অন্যদের বাসায় তাও নাই। যেগুলো জিনিস প্রয়োজনীয় সেগুলোই আনছে বাসায়, অপ্রয়োজনীয় কিছুই রাখে না। তবে সবাই যে রাখে না এমন না, কিছু কিছু মানুষ সবকিছুই আনে, A to Z সব রাখে। আবার কিছু কিছু মানুষ আমাদের মতো যেগুলো জিনিস ছাড়া আমরা চলতে পারবো না, এগুলো জিনিস আমরা সবসময় সাথে রাখি। আর কিছু কিছু মানুষ আছে চুলা, হাঁড়ি পাতিল এইগুলোই সাথে রাখে আর কিছুই রাখে না, মানে শুধু তাদের প্রয়োজনীয় জিনিসপত্রই রাখে। এখন মূল কথা হলো, আমার বাসায় যা আছে এগুলো দিয়েই আমি ভিডিও করি, মানে আমার কাজকর্ম এগুলাই আমি শেয়ার করি। তোমাদের কাছে যদি ভালো লাগে তাইলে দেখবা, আর না লাগলে স্কিপ করবা, সমস্যা নেই। আসলে সবার মন মানসিকতা তো একরকম না, সবাই তো আর বাসার ফার্নিচার গুলো দেখতে ভিডিও দেখতে আসে না। কেউ কেউ আছে আমার বাসার কাজকর্মগুলো পছন্দ করে, আমাকে পছন্দ করে,
ওই জন্যই আমার ভিডিওগুলো দেখতে আসে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমরা কি আমাকে ফেস টু ফেস কখনো দেখেছো? আমার চেহারা দেখেছো আমি কেমন সেটা দেখেছো? না দেখো নাই। আমি তোমাদেরকে যেটা দেখাই তোমরা সেইটাই দেখো, এর বাইরে কিছুই দেখতে পাও না। এখন আমার চলাফেরা, কাজকর্ম, রান্নাবান্না করা যাবতীয় সবকিছু মিলিয়ে কি আমার কাজের মেয়ের মতো মনে হয়? আমাকে দেখতে কাজের মেয়ের মতো লাগে? আচ্ছা এটাও মানলাম যে আমার এই বাসার কাজকর্মগুলো করতে যেয়ে আমাকে কাজের মেয়ের মতো দেখা যায়। নিজের বাসার কাজকর্ম করতে যেয়ে যদি কাজের মেয়ে হইতে হয় তাহলে আমি 100 বার এই কাজের মেয়েই হব। কারণ আমার বাসার কাজ করতে, আমার ঘর গুছাইতে, আমার সবকিছু করতে অনেক বেশি ভালো লাগে। এতে যদি তোমরা আমাকে কাজের মেয়ে ভাবো তা ভাবতে পারো, সমস্যা নেই। হ্যাঁ আমি ইচ্ছা করলে সেজে গুজে অনেক সুন্দর করে কিন্তু ক্যামেরার সামনে আসতে পারি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই আসি না। কারণ ক্যামেরাতে আমি আমাকে দেখাইতেই চাই না। আমি চাই তোমরা আমাকে না, আমার কাজগুলোকে দেখো। আসলে আমি ক্যামেরাতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি ক্যামেরাতে আসতেই চাই না, কিন্তু ভিডিওতে চলে আসতেছে কেমন যেন। মানে আমি যেই টাইপের ভিডিও করতেছি এই টাইপের ভিডিওতে ক্যামেরাতে আসতেই হবে। ক্যামেরাতে না আসলে ভিডিওই নেওয়া যাচ্ছে না। ওই জন্যই আমি বাসায় যেভাবে যেরকম থাকি সেভাবেই ক্যামেরাতে আসি। আমি চাই তোমরা আমাকে না দেখে আমার কাজগুলো দেখো, আমার ভিডিওটা দেখো, আমাকে স্কিপ করো। তবে আমি যদি ইচ্ছা করে আমাকে দেখানোর জন্যই ক্যামেরাতে আসতাম তাহলে আমি চাইলেই কিন্তু অনেক সুন্দর ড্রেস পরে পরে আসতে পারতাম, অনেক সুন্দর করে সাজুগুজু করেও আসতে পারতাম। আচ্ছা যাই হোক, এগুলো আর না বলি। দেখছো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, আমার প্রায় হয়ে এসেছে। এদিকে ডাউল রান্নাটা তো হয়েই গেল, এখন করলা ভাজিটা করে নিব। আজকের করলাটা বেশি তিতা ছিল না। আমরা প্রায় একটু করলা ভাজি খাওয়ার চেষ্টা করি। করলাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যদি একটু তিতা কম হয়। যাই হোক, ডাউল রান্না করলাম, ভাজাভুজো করলাম, সাথে যদি একটু ডিম ভাজি না করি তাহলে কি হয় বলো তো? ওই জন্যই করলাটা ভাজতে ভাজতে এক সাইডে একটু ডিম গুলিয়ে নিচ্ছিলাম, ডিমটাও ভাজি করব। এখন তোমরা কিছু কিছু মানুষ এসে বলবে, ও ছি এভাবে কেউ হাত দিয়ে ডিম গুলায়? এই ডিম আবার তোমার হাজবেন্ডকে খাওয়াবা? তোমার হাজবেন্ড এরকম হাত দিয়ে গলানো ডিম খাবে? আরে ভাই আমরা না চামিচ ইউজ করি না, আমরা হচ্ছে হাত দিয়েই খাই। আমার হাতে অনেক মধু আছে, ওই জন্য আমার হাজবেন্ড আমার হাত দিয়ে গলানো ডিম খেতেই পছন্দ করে। আচ্ছা যাই হোক, একটু ফান করেই বললাম, তোমরা আবার কিছু মনে করো না। কিছু মানুষ এসে এটাতেও খুঁত ধরবে, এই জন্য আগে থেকেই বলে রাখলাম। আসলে সত্যি কথা বলতে আমরা গৃহিণীরা খুবই তাড়াহুড়োর উপরেই কাজ করি। আমাদের বাচ্চাও সামলাইতে হয়, রান্নাবান্নাও করতে হয়, বাসার কাজকর্মও করতে হয়। এখানে ভিডিও করতেছি বলে যে স্টাইল মারাতে হবে, আর স্টাইল করতে গেলে আমাদের আর খাওয়াই হবে না। এখন এই যে 2টা ডিম ভাজি করে নিচ্ছিলাম, তো আমরা খেতে বসলে কি করে জানো? আমার হাজবেন্ড বলে তোমার প্লেটে বড় ডিমটা গেছে। আমি বলি না, তোমার প্লেটে বড় ডিমটা গেছে। আচ্ছা যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করতেছি না। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।